অনেকেই জীবনে স্বপ্ন দেখে রাজা হওয়ার, তাদের আমি একটা কথা বলবো, যদি জীবনে কোনোদিন রাজা হতে চান তাহলে গুলামের মতন কষ্ট করা শুরু করে দিন, কারণ যেই ঘষে সেই চমকায়। একটা কথা মনে রাখবেন, লোহাকে যত গলানো হয় সে ততই মজবুত হয়, আর সোনাকে যত জ্বালানো হয় সে ততই চমকায়, তাই না? আমি অনেক বুদ্ধিমান লোককে কোটিপতি হতে দেখিনি, কিন্তু আমি অনেক সরল লোককে কোটিপতি হতে দেখেছি। আমি দেখেছি বস, অনেক বড় বড় ডিগ্রি পাওয়া লোকও হেরে গেছে, কিন্তু আমি এটাও দেখেছি 8 ক্লাসে ফেল করা লোকও হারকে হারিয়ে দিয়েছে আর কোটিপতি হয়ে গেছে। এই পৃথিবীর বিনাশ হয়ে যাবে যদি সব মানুষ ধনী হয়ে যায়, সব মানুষ সফল হয়ে যায়, সব মানুষ বড় লোক হয়ে যায়। হতেই পারে না, আর এটা কোনোদিন সম্ভবই নয়। দেখুন, হাতের তালির মধ্যেও তফাৎ থাকে ধনী এবং গরিবের মধ্যে। এরকম অনেক লোক আছে যে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে, আর বেশি বুদ্ধিমান মানুষ জীবনে কিছুই শিখতে পারে না, কারণ তাদের বুদ্ধি তাদের সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়ায়। বাবার কাছে পয়সা থাকে না, তা না হলে বাবার মতো ধনী মানুষ কিন্তু এই পৃথিবীতে হয় না। হয়তো তোমার ছোটবেলা কষ্টতে কেটেছে, কিন্তু মনে রেখো বাবার বুড়ো বয়স যেন কখনোই কষ্টতে না কাটে। হয়তো ছোটবেলায় বাবা তোমাকে সাইকেল না কিনে দিতে পারো, কিন্তু বড় হয়ে নিজেকে এত যোগ্য বানাও, এত সফল বানাও, যাতে বুড়ো বয়সে বাবাকে নিজের গাড়িতে ঘোরাতে পারো। একটা কথা সত্যি করে বলুন তো, আগের বছর যে মানুষটার সাথে আপনি সরস্বতী পূজায় হাত ধরে ঘুরেছিলেন, সেই মানুষটা কি এখনো আপনার পাশে আছে? আমি সব ছেলেদের জীবনে সফল হওয়ার একটা মূল মন্ত্র দিব, এটা সবসময় মনে রাখবেন, কাউকে এতটা সম্মান করো না যাতে নিজেকে দুর্বল মনে হয়। আমি সব ছেলেদের একটা কথা বলবো, জীবনে কৃষ্ণের মতন হওয়া দরকার, এক হাতে বাঁশি আর এক হাতে সুদর্শন চক্র। যে ভালোবাসার কথাই বোঝে তাকে ভালোবাসার কথাই বোঝান, আর যে খারাপ কথাই বোঝে তাকে তার ভাষাই বোঝান। আর একটা কথা সবসময় মনে রাখবেন, সবাই ভালোবাসার কথাই বোঝে না, বুঝতে পারেই না। এই পৃথিবীতে মা বাবা ভাই বোন ছাড়া যদি কেউ আপনার কাছে আসার চেষ্টা করে, তাহলে বুঝে নিও তার কোনো না কোনো মতলব আছে আপনার সাথে। এই পৃথিবীতে সবাই মতলবী, সবাই। পড়ার বয়স পড়ে যাও, প্রেম ভালোবাসার জন্য সালমান খানের বয়সও যথেষ্ট। তুমি যেই মেয়ের পিছনে দিনরাত পড়ে থাকো না, সালমান খান তাকে বুড়ো বয়সে 2 মিনিটে পটিয়ে নিয়ে যাবে। মেয়ে দেখতে ভালো আর ছেলে যদি সাকসেস হয় না, ভালোবাসা 2 মিনিটে হয়ে যায়। কোনো যায় আসে না আপনি কত সুন্দর, কারণ একটা কালো কুকুরও মানুষকে তার প্রতি আকর্ষিত করে। কোনো যায় আসে না আপনি কত শক্তিশালী এবং মজবুত, কারণ আপনি মরার পর নিজেকে কখনোই শ্মশানে নিয়ে যেতে পারবেন না। কোনো যায় আসে না আপনি কত লম্বা, কারণ আপনি যতই লম্বা হন না কেন ভবিষ্যৎ আপনি কখনোই দেখতে পারবেন না। কোনো যায় আসে না আপনার চামড়া কত চকচকে এবং ফর্সা, কারণ অন্ধকারে আপনি চাঁদের মতন আলো কখনোই দিতে পারবেন না। এই জন্য বলি, রাগ হিংসা অহংকার না করে নিজের জীবন সুন্দরভাবে সাজান। কেন রাস্তায় রিক্সাওয়ালাদের থাপ্পড় মারা হয়? দুর্বল না বেচারা? সেই থাপ্পড় কোনো 4 হুইলার ওয়ালাকে মেরে দেখুন মামার বাড়ি মনে করিয়ে দিবে। এই পৃথিবীতে শুধু দুর্বলদেরই চাপ দেওয়া হয়। একটা জিনিস দেখবেন, আম কেনার সময় মানুষটাকে টিপে টিপে দেখে, আর তরমুজ কেনার সময় মানুষটাকে থাপ্পড় মেরে মেরে চেক করে, আর লাউ কেনার সময় মানুষটাকে নখ মেরে চেক করে, আর বেল কেনার সময় না মানুষটাকে টেপে না নখ মারে। অকার নেই তো, মজবুত না সে, না তাকে টিপতে পারবে না তাকে নখ মারতে পারবে। একটা জিনিস মনে রাখবেন, দুর্বল থাকলে মানুষ আপনাকে চাপ দিতেই থাকবে। যখন পড়ে যাবে না বন্ধু, তখন কেউ উঠাতে আসবে না, আর যদি নিজে থেকে উঠে দাঁড়াও, তাহলে আমি বলছি পৃথিবীর কোনো শক্তি আপনাকে ফেলতে পারবে না। তাহলে এই কান্না কেন কাঁদো যে খারাপ সময় কেউ পাশে থাকে না? আরে প্রথমে নিজের অকাত্য বদলাও, দেখবে মানুষের ব্যবহার 1 মিনিটে বদলে যাবে।